হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। শীতাঞ্জ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে বিকেলবেলা চিকুকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারখানায়। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো, চিকু সারাদিন শুধু বসে থাকতো, কোনো হাঁটতো না, পায়ের পাতা পর্যন্ত ফেলতো না। মানে 10-12 দিন হয়ে গেল চিকু হাঁটছিল না। তো মনটাও খুব খারাপ লাগছিল, কেন হাঁটতে পারছে না। আমি তো কাঁটাটা বের করে দিয়েছি, তাহলে হাঁটতে পারবে না কেন? আর জায়গাটা লাল হয়ে গেছে, পুরো শক্ত শক্ত হয়ে যাচ্ছিল। তো তারপরে দেখি একটু পেকে গেছে। আমি বললাম না, তাহলে একটু ডাক্তারখানায় নিয়েই যাই। তো ডাক্তারখানায় নিয়ে গিয়ে ডাক্তারবাবু যখন ওই কাটার জায়গাটার মুখটা একটু ছাড়িয়ে দিল, তারপরে দেখলাম একটু পুঁজের মতো বেরোলো, তারপরে একটু রক্ত বেরোলো। তো ডাক্তারবাবু তখনই ব্যান্ডেজ করে দেবে। আর আমার মা কী করেছে, বুদ্ধি করে ওই জায়গাটা চাপ দিয়েছে। চাপ দিয়ে যখনই জোরে করে চাপ দিয়েছে, তখনই দেখে কিনা এত বড় একটা কাঁটা তোমার ওই হাতের মধ্যে চলে এসছে। তো ডাক্তারবাবু কাঁটাটা দেখে ডাক্তারবাবু নিজেই ভয় পেয়ে গেছে, বলছে এত বড় কাঁটা নিয়ে ও থাকলো কি করে 10-12 দিন। ওর কেমন লেগেছে, আমাদের একটু কাঁটা ফুটলে পরেই তখনই কেমন লাগে, আমাদের ভালো লাগে না, আর ও এতটা দিন কিভাবে থাকলো। তো ডাক্তারবাবু এরকম আমাকে বলছিল। সত্যি কথা, তোমরাই বলো, কাঁটাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? কত বড় কাঁটা, পুরো এক কর পর্যন্ত। অত বড় কাঁটা নিয়ে ও এতদিন খেয়েছে, স্নান করেছে, বসেছে, খেলেছে, সবই করেছে, শুধু হাঁটেনি। আর আমরা শুধু জোর করতাম, এই পা ফেলছিস না কেন? আর সবাই বলছে পা ফেল, আমিও বলতাম। তো আমি তো নিজের হাতে কাঁটাটা বের করে দিয়েছি। আর কালো রঙের যে এত বড় কাঁটাটা একটু যে দেখা যাবে, একটুও দেখা যেত না। যদি কাঁটাটা সমেতই ব্যান্ডেজ করা হতো তাহলে কি হতো বলো? যাই হোক, ভগবানের কাজ ভগবানই করে। চিকু এখন ভালো আছে। তো কাঁদতে কাঁদতে চিকু ঘুমিয়ে পড়েছিল, আর পরের দিন সকালবেলা উঠে দেখো বসে বসে খেলছে। এখন তুমি জাম্প করতে পারবে। তুমি তো বলেছিলে আমি জাম্পে যাব, জাম্পিং করব। তোমাকে সন্ধেবেলা নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, তো দেখি পাটা এই তো কমে গেছে। তার আমি একটু ঢেকে দিই এটা। এই তুমি বালি দিয়ে মাটি দিয়ে খেলছো, এগুলো তো পায়ের মধ্যে ঢুকে যাবে বাবা। হ্যাঁ, এই দেখো না, তোমাকে ব্যান্ডেজ করে দিয়েছিল। কেন খুলে দিয়েছো? তাই? ও, একটা খুলেছো আর একটা আছে, তাই বলছো? ওই দেখো ডগ আসছে। এটা বান্টি? তাই? তোমার তো সবই বান্টি। সবই ডগই না? শোনা বাবা। একা একাই খেলছে আজকে। আজকে রিমি পড়তে গেছে, চিকু এখন একা একাই খেলতে পারে। এ বাবা, বাবা তোমার পায়ে যে কাঁটাটা বিঁধেছিল তুমি দেখেছো? না মামি, তুমি দেখোনি? জানো অনেক বড় ছিল। তোমার খুব ব্যথা করছিল না বাবা? যখন ছিল এখানটায় ব্যথা লাগছিল খুব, না? অত বড় কাঁটাটা নিয়ে 10 দিন ছিল চিকু। বাপরে বাপ, আমাদের একটুখানি কাঁটা বিঁধলেই কেমন লাগে। বেঁধে নি না বাবা? ওকে এখন ওই কাঁটার কথা বললে ওর ভয় লাগে। ও বলে না না না, আমার বেঁধে নি, আমার কিছু হয়নি, আমার ব্যথা নেই। সেরে যাবে বাবা, কিচ্ছু হবে না তোমার। কমে গেছে না বাবা? সেরে গেছে। হ্যাঁ, আমি বলতে ভুল করছি, চিকুর সেরে গেছে ব্যথা। আমি দেখতে বুঝতে পারিনি বাবা। তাই? আমাকে গিফট দেবে? ওকে, তোমাকেও আমি গিফট দেব। তুমি গুড বয় তো। হ্যাঁ, পরে দেবো। হ্যাঁ, তুমি এখন একটু খেলা করো, তারপরে দেবো, ঠিক আছে? গুড বয়ের মতন খাবে, গুড বয়ের মতো তুমি সবকিছু করবে, তবে তোমায় দেবো, ঠিক আছে? না, ওটা ফেলবে কেন? ওইখান দিয়ে ফেললে কি তুলতে পারবে নাকি? না, এটা তো জ্বালানো হয় না, ঠিক আছে? তুমি তো খেলছো। এই যে দেখো না তোমার উনুন, এটা আমার। আমি যখন ছোট ছিলাম তখন এই উনুনে আমি রান্না করতাম, আর এখন চিকু রান্না করছে। দেখো এই উনুনটা, জানো তো কি হয়েছিল? সে কতবার যখন আমাদের তো মাটির ঘর, তো মাটির ভেতরে পড়ে থাকতো এইভাবে। তো এইভাবে করে অনেক দিন মাটির তলায় ছিল।
নাও নাও, আমার লেগেছে, আমার লেগেছে। চিকু এখন ইঞ্জেকশন দেবে আমার, ওই দেখো। আচ্ছা কান্না করিনি চিকু, যখন কালকে তো ডাক্তারখানায় নিয়ে গেলাম তখন চিকু কাচি দেখে বলছে আমার যেন পাও কেটো না, আমার পা কেটো না। কাটেনি না বাবা পা, তখন একটুখানি মুখটা ছাড়িয়ে দিয়ে তারপরে সেই ওই কাটা চাপ দিয়েছে, একটু পুজের মতো বেরিয়েছে, তারপরে একটু রক্ত বেরিয়েছে। আমার মা কি করেছে, আরো জোরে করে চাপ দিয়েছে, তখন ওই কাটাটা বেরিয়ে গিয়েছিল। কি অবস্থা, এখন সেরে গেছে চিকু। তো এই তো এই উনুনটা দিয়ে এখন চিকু খেলছে না, কতবার ওই নিচে পড়ে মানে থাকতো মাটির তলায়, তারপর সে আবার বের হতো, কিন্তু কিচ্ছু হয়নি, উনুনটা সেরকম ভাবেই ছিল। দেখো একটু ভাঙেও নি, কিছুই হয়নি। আমি এটা, আমার একটা মাসির মেয়ে নিতে চাইছিল, আমি বলেছি না আমি এটা দেবো না, এটা আমার চিকু খেলবে। তারপরে ওকে অন্য কিছু দিয়ে দিয়েছিলাম খেলনা, আমি বলছি না এই উনুনটা আমার খুব ভাল লাগে। আরো অনেক কিছু ছিল, তো এখন দেখছি না। মুড়ি ভাজতাম, মুড়ি ভাজার ইগুলো সব মানে খুব ভালো লাগতো, আমি খেলতাম। এখন চিকুও দেখো এটা দিয়েই খেলে, রান্না করে। নিচে ফেলছো না কেন বাবা, নিচে ফেলে না, ওই তো বাসি পড়ে গেছে, ওই দেখো। ওই তো ওইগুলোর মধ্যে যেন মাটি না যায়। হ্যাঁ বাবা, সাবধানে খেলবে, ঠিক আছে। তো চিকুর জন্য আমি দুপুরবেলায় ভাত বাড়ছিলাম, ওকে বারান্দায় বসিয়ে রেখেছিলাম, আর ও দেখো একা একাই সিঁড়ি দিয়ে নিচে নেমে অত দূর চলে গেছে। আমি বললাম চিকু কোথায় গেল, দেখে এত দূর চলে এসছে। তো বলছে আমি দিদুনকে খুঁজতে যাচ্ছি, দিদুন ওদিকে গেল। তাই 10-12 দিন ধরে চিকু এইভাবে করেই হাঁটতো। তো সত্যি দেখতে খুবই কষ্ট লাগতো, যে বাচ্চাটা হাঁটতে পারতো সে এখন একটা কাটা বেঁধার পর এইরকম করে হাঁটছে, তো ভাল লাগতো না দেখতে। তার জন্য সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো যাই হোক দেখো, আজকে কালকে তো ওর মানে ওই কাঁটাটা বের করা হয়েছে, তো আজকে এখনো পর্যন্ত ওষুধ খাওয়ানো হয়নি, তো ওষুধ খাওয়ালে হয়তো একটু কমতো, তো ওষুধ খাইনি এখনো পর্যন্ত, ভাবছি খাইয়ে দাইয়ে ওষুধগুলো খাইয়ে দেব। তো 2 রকমের ওষুধ দিয়েছে, একটা অ্যান্টিবায়োটিক আর একটা ব্যথা ও জ্বর আসলে ওটা কমবে সের জন্য। তো যাই হোক ওষুধ তো দিয়েছে 2 রকমের, কিন্তু ওকে খাওয়ানো খুবই মুশকিল, মানে খেতেই চায় না। খাওয়ানো নিয়ে ওকে মানে ঘন্টাখানেক ওই ওষুধ নিয়ে বসে থাকে। ওষুধগুলো যদি টাইম মতো খেত তাহলে খুব তাড়াতাড়ি চিকু একটু সোজা হয়ে হাঁটতে পারতো। লাগবে, পায়ে লাগবে, ছোটবেলায় এইভাবে হাঁটোনি আর এখন হাঁটছো। তুমি জানো ছোটবেলায় এইভাবে হাঁটোনি, তুমি ওই হামাগুড়ি কমই দিয়েছো, সোজা দাঁড়িয়ে গেছে। দিদুন ওই দিকে গেছে বাবা, আসো তুমি, আসো আগে। ওই দে হিয়ান আসছে, হিয়ান আসবা, চল ভাত খাই দিই তোকে, তো নিয়ে যাবো ওইখানে। আমি এখানে ভাত নিয়ে আসবো, আচ্ছা নিয়ে আসছি। হ্যাঁ নাও, এইভাবে করে হাঁটে দেখো, এই দেখো তোমার জন্য ডাল ভাত বাবা আর ডিম। এখানে দাঁড়িয়ে থাকো, বসে বসে খেয়ে নাও। তো সন্ধেবেলা আমরা সবাই মিলে বসেছিলাম মুড়ি খেতে, তো তখনই একটা ইঁদুর বারবার ঘোরাফেরা করছিল। তো আমরা দেখো এখানে আমি আর চিকু মিলে মুড়ি খেতে দিয়েছি, আর এইদিকে চিকু বসেছিল পড়তে, একটু পড়াশোনা করছিল, ছবি আঁকাচ্ছিল, আর ওই ইঁদুরটা আসছিল আর চিকু ওইখান দিয়ে ইঁদুরকে ছবি তুলছিল হাত দিয়ে। তো এইখানে দেখো কতগুলো মুড়ি রেখেছি, তো প্রত্যেকটা মুড়ি ইঁদুরটা একটা একটা করে নিয়ে পুরো মুড়িটা শেষ করেছিল। পুরো তত পর্যন্ত ভিডিওটা করা হয়নি, কিন্তু আমরা বসে বসে সবাই মিলে দেখছিলাম। প্রথমে তো বাটি থেকে মুড়ি তুলছিল, নিচ্ছিল না, তো আমরা ভাবছিলাম যে মুড়িগুলো কখন নেবে, মনে হচ্ছে নেবে না। তো চিকু তো এখানে মানে চুপ করে বসেছিল, যে দেখছিল যে সত্যি সত্যি নেয় নাকি, আর চিকু তো খুব আনন্দ পাচ্ছিল। তবুও দেখো এখান থেকে নিচ্ছে না, বাটি থেকে নিয়ে চলে যাচ্ছে। তোমার ভালো লাগছে? তুমিও ভিডিও করছো? ও তুমি আসেনি এখনো, তুমি এই ফোন দিয়ে ভিডিও করো। চুপি চুপি দেখো চিকু আস্তে আস্তে কথা বলছি।
ও দাঁত আছে বাবা, সব দেখিস না, দাঁত দিয়ে কুট 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 করে কাটে সব কিছু। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।